কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে শিক্ষা নীতি সেই শিক্ষা নীতিতে এবার পাশ ফেল ফেরানো হচ্ছে। পঞ্চম আর অষ্টম শ্রেণীতে যদি কেউ ফেল করে তাহলে দ্বিতীয়বার তার পরীক্ষার সুযোগ থাকবে, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা যদি সে পাশ না করতে পারে তাহলে কিন্তু তাকে আর উত্তীর্ণ পরবর্তী যে শ্রেণী রয়েছে সেখানে উত্তীর্ণ করা হবে না, কিন্তু বহিষ্কারও করা হবে না, এমনটাই জানা যাচ্ছে। আমরা একটু বিস্তারিতভাবে জানবো ঠিক কি বলা হচ্ছে। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন। রাজীব, ঠিক কি বলা হচ্ছে এই পাশ ফেল নিয়ে এবার? দেখো, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি গেজেট নোটিফিকেশন জারি করেছে এবং তাতেই এই বিষয়টি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় পাশ ফেল আবার ফিরিয়ে আনা হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলা সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ আন্দোলন হয়েছে রাজনীতির আঙিনায়। এই বিষয়টি দীর্ঘদিন ধরে বহু আলোচিত, বহু চর্চিত। পঞ্চম ও অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল, সেই পাশ ফেল আবার ফিরিয়ে আনছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে অকৃতকার্য অর্থাৎ যারা ফেল করবে শিক্ষার্থীদের, তাদের 2 মাসের মধ্যে আরো একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার পরীক্ষায় ফেল করলে বা ব্যর্থ হলে তাকে ফেল হিসেবেই গণ্য করা হবে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে না। শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু শিক্ষা বিষয়টি রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকায় রয়েছে, কেন্দ্রের যে নয়া শিক্ষা নীতি সেই শিক্ষা নীতির একটি অঙ্গ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং গেজেট নোটিফিকেশন করা হয়েছে। এখন এই বিষয়টি সমস্ত রাজ্য মানবে কিনা সেগুলি একান্তই রাজ্যের বিষয়, সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের বিষয়। তবে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং গেজেট নোটিফিকেশন জারি করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। তার কারণ পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, যা নিয়ে আমরা বাংলায় দেখেছি দীর্ঘ আন্দোলন চালিয়েছে, রাজনৈতিক আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের পরবর্তীতে আলোচনা হয়েছে এবং এখন কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতির অন্তর্ভুক্ত অবস্থায় এই বিষয়টি তারা আজকে গেজেট নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে যে পঞ্চম ও অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় আবার ফিরিয়ে আনা হচ্ছে পাশ ফেল। অর্থাৎ পাশ করলে তার তিনি ছাত্র ক্লাস 6-এ উঠবে, যদি ফেল করে তাহলে ক্লাস 5-এই থাকবে। 2 মাসের মধ্যে আবারও একবার পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষাতেও যদি ফেল করে তাহলে তাকে ক্লাস 5-এই থাকতে হবে। এই নিয়ম কেন্দ্রীয় সরকার তারা জানিয়েছে আজকে। ধন্যবাদ রাজীব। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। तो हम एक्सेस तो चाहते हैं, लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो, उम्दा हो, और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं, उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा। और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा। तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।